এই চিংড়ি মাছের মালাইকারিটা রেঁধে আজকে দাদাকে সারপ্রাইজ দিলাম, খেতে কেমন হয় আর কিভাবে রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। এই যে দু রকমের মাছ এনে দিয়েছে, বলেছে চিংড়ি মাছটা যেন মালাইকারির মতো ঘরোয়াভাবেই করতে হবে, আর এটা ভাজা টাইপের পেঁয়াজ কালি দিয়ে। কিন্তু আজকে চিংড়ি মাছের রেসিপিটা আপনার সাথে শেয়ার করব না। আজকে আপনাদের সাথে আমি এই বড় চিংড়ি মাছের মালাইকারি বলুন কারি বলুন সেটা শেয়ার করব। চলুন দেখাই তার জন্য আমি কি কি নিয়েছি। জিরে, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা আর বেশি করে পেঁয়াজ দেবো, মানে এক বাটি ভর্তি করে পেঁয়াজ দেব। আর এখানে আছে ঘন দুধ আর টমেটোর সস। এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের সাথে শেয়ার করব, দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না। আর এই কুচো চিংড়িটাও কি কি করব সেটা আজকে দেব না, এটাও রান্না করে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকবেন। তো আজকে এই বড় চিংড়ি মাছের মালাইকারি কারি বলুন ঘরোয়াভাবে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না। এই যে মশলা আদা রসুন টমেটো সব কেটে গুছিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের এই ভেতরে একটা সুতোর মতো থাকে, সেটাও বার করে নিয়েছি। আর এই মশলাটা করে নিয়ে আপনাদের সাথে ফিরে আসছি। পেঁয়াজগুলো সুন্দর করে কুচিয়ে নিয়ে ফিরে আসছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই। চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখুন মশলা এক বাটি হয়েছে। আর পেঁয়াজটাও আমি অনেকটা মানে বাটি ভর্তি করে কেটে নিয়েছি। আর আমি সর্ষের তেল দিয়ে বানাবো, আর টমেটোর সস তো আছে, আর দুধটাও ছেঁকে টেকে রেডি করে নিয়েছি। তো ভিডিওটা পরপর দেখাবো কি করে কি রান্না করি, দেখতে থাকবেন। কড়াইতে আমি বেশ খানিকটা তেল দেবো, এটা একটু তেলেই রান্না হবে, হ্যাঁ একটু তেল বেশি লাগবে। তেলটা গরম হলে তারপরে দেব গোটা জিরে আর এলাচ, এক টুকরো দালচিনি। কড়াইতে তেল দেখুন ধোয়া উঠে গেছে, আমি এই দু টুকরো এলাচ আর দারচিনিটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। সুন্দর পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। ভাজা হয়েছে, আমি একটু নুন দেবো পেঁয়াজটার মধ্যে, তাহলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, আরও সুন্দর নরম হয়ে যাবে। অনেকটা লাল হয়ে এসে গেছে পেঁয়াজ। এর ওপর থেকে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি আগে ভেজে নিই না কেন, চিংড়ি মাছের মাথায় যে ঘিলুটা থাকে, তাহলে কড়াইতে লেগে গেলে পুড়ে যায়, তার টেস্টটা একটু পোড়া পোড়া গন্ধ হয়। তো এই পেঁয়াজের মধ্যে দিলে কি হবে, সুন্দর ওইগুলো পেঁয়াজের মধ্যেই ভরে মানে ঘিলুগুলো ভরে যাবে, আর খেতে কিন্তু টেস্টটা টেস্টি থাকবে, দারুণ লাগবে। তো পরপর দেখুন আমি কি কি করি। ঠিক আছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো বেশ একটু আধা লাল লাল হয়ে যাবে চিংড়ি মাছের গায়ে, ততক্ষণ আমি ভাজবো। এই রেসিপিটা আপনারা ঘরে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি সবাই বানাতে পারে, কিন্তু ঘরোয়াভাবে এইভাবে আমি বানাই, তো আমার হাজব্যান্ড খুবই বলে ভালো হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মাছের যে আঁশটানি গন্ধটা, ওটা মানে একদম সুন্দরভাবে চলে গেছে, আধ ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা বেশ করে ভালো করে কিন্তু কষবো, ঠিক আছে, যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা কষবো। এর ওপর থেকে আমি নুন হলুদটা দিয়ে দেবো। নুন তো আমি অনেক আগেই অল্প অল্প করে মাছে আর পেঁয়াজে দিয়ে দিয়েছি, তাই একটু হলুদ দেবো। আর তরকারিটা নামার আগে নুন চেখে নুন দেবো, চিনি সবই দেবো, দিয়ে দিলাম। এখন আর কিছু দেবো না, এবার যতক্ষণ কষা হবে ততক্ষণ কষতে থাকবো। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, এবার কিন্তু কষাটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি দুধটা দিয়ে দেব, আগে সস তারপর লাস্টে দুধটা দিয়ে দেব, দেখতে থাকুন। চা চামচের 1 চামচের মতনই সস দেবো, বেশি দেবো না, আমার ঘরের লোক বেশি টক খেতে পছন্দ করে না। একা হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি। এবার আরেকটু কষবো, কষে এবারে আমি দুধ আর মিষ্টিটা দিয়ে দেবো, আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে 2-3 মিনিট কষে নিয়েছি। এবার আমি ঘন দুধটা দিয়ে দিলাম, পুরো একদম ঘন গাঢ় দুধ। এটা একটু গরম জল করে রেখেছি, সেটাও দিয়ে দেব, কেন মাছটা আরও সিদ্ধ হবে তার জন্যে।
এই যে গরম জল করে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ধরে টকবক টকবক করে ফুটবে, লাস্টে মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খেতে কিন্তু খুবই স্বাদ হবে, একবার বানিয়ে দেখুন, দারুণ দারুণ খেতে। দেখুন প্রায় অনেকক্ষণ ফুটেছে, ভালো রকম মাছ পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি চেখে দেখেছি একটু নুন কম আছে, আর একটু নুন দিয়ে দিলাম। আর পুরো 1 চা চামচ আমি চিনি দেব, কারণ একটু মিষ্টি ভাব না থাকলে ভালো লাগবে না। আরও প্রায় 2-1 মিনিট ফুটবে, তার আগে আমি গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। 2-3 মিনিট ফোটার পরে আমি এবার নামিয়ে নেব, আর গরম গরম আমার হাজব্যান্ডকে সার্ভ করব। তো এইভাবে আপনারা রেসিপিটা খেয়ে দেখুন, আমি কথা দিলাম ভালো লাগবে। আর পাশে অবশ্যই থাকবেন, সেটা তো আর বলতে হবে না আমার বন্ধুদের। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা দেখার জন্য। সুন্দর কাচের পাত্রে আমি ঢেলে নিয়েছি, দাদাকে গরম গরম পরিবেশন করব এবার। তো রান্নাটা কমপ্লিট, এবার দাদাকে খেতে দেবো। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।